ব্যবসায়ী মানুষদের কাছে খুব বেশি ভালো। ব্যবসায়ী যারা আছেন তাদের আপনার নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারবা। শুধু মানসিক না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, রিলেশনের মধ্যে বা ফ্যামিলি রিলেশনের মধ্যেও খারাপ দেওয়ার সম্ভাবনা আছে। তো কি আছে, বিবাহের দিক দিয়েও প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল এপিসোড আপনাদের সবার জন্য, যেহেতু সামনেই 2025 আসতে চলেছে এবং সবার মনের ভিতরে একটা প্রশ্ন থাকবে যে কিভাবে 2025টা আমার যাবে, আমার রাশিফলটা কি। আপনাদের মনের ভিতরে এরকম একটা প্রশ্ন হয়তো থাকবে এবং সেজন্যই আমরা আসলাম রত্নসম্ভারের উনাদের শোরুমে। আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার শ্রী বিমান আচার্য মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। 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 তো আপনি কিরকম আছেন? প্রথম কই। ভালো আছি, খুব ভালো চলের, ভালো আছি। আর আপনি কেমন আছেন? কই আমি ফাটাফাটি আছি। ফাটাফাটি, ঠিক আছে, ঠিক আছে। তো একটা জিনিস হচ্ছে, রত্নসম্ভারের উনাদের যে শোরুমটা, এটা হচ্ছে শিলচরের রাঙ্গিরখাড়ির যে লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর যেটা বা পাবলিক স্কুল রোড, সেটার গলির ঠিক অপোজিটে মেইন রোডের সঙ্গেই রত্নসম্ভার। এবং ওনাদের এই শোরুমে আসলাম যেহেতু 2025-এ কোন রাশির কি হবে সেটা আমরা জানবো। তো স্যার, আপনি কোন রাশি থেকে এবার শুরু করবা, কিতা এখন লাগের? জয় শ্রীকৃষ্ণ। আমি আজকে 2025 নিয়ে কইমু। 2025-এ কোন রাশি কিরকম যাইব বা কিরকম প্রভাব দিব, গ্রহের প্রভাব কিরকম আছে, বা কোন গ্রহ সঞ্চার করব কোন সময়, বা সঞ্চার করার পরে কোন রাশির উপরে বেশি প্রকোপ দিতে পারে, এইসব নিয়ে আমি ডিসকাশন করব। তো প্রথম কথা, আমি গণেশ মন্ত্রটা আমি জাস্ট দিয়া শুরু করব। বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। এবার দেখুন 2025 হলো 9 নম্বর হইল বুধের নক্ষত্রে। এবার 2025 শুরুয়াত হইব। 2025 2-2-5 মানে 9 বুধের নক্ষত্রে শুরু হইব। তো দেখুন এবার সবচেয়ে বড় কথা হইল কি, এবার এই যে 2025-এ 4টা গ্রহের সঞ্চার আছে, সঞ্চার হইব। প্রথম হইল কি শনির সঞ্চার। আচ্ছা, শনির সঞ্চার 29শে মার্চ 2025-এ শনির সঞ্চার হইব। এরপরে আপনার বৃহস্পতির সঞ্চার হইব 15 মে 2025-এ। তারপরে রাহু আর কেতু 18 মে 2025 হইব, আর কেতুরও 18 মে 2025 হইব। তো শনির প্রথম আপনার কুম্ভ থেকে মিনে যাইবা, আর বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আইবা, আর রাহু আর কেতু মিন থেকে কুম্ভ আর কন্যা থেকে সিংহতে রাহু আর কেতু সঞ্চার হইব। মানে 18 মে রাহু আর কেতুর সঞ্চার হইব 2025-এ। দেখুন এই বছর 4টা গ্রহ সঞ্চার, মানে এই বছর কি হইব, আমি ওভারঅল গ্রহ যাওয়ার আগে আমি কিছুটা বিশ্ব নিয়ে হইব। আর বিশ্বতেও এবার নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, মানে যেটা আমরা কই যুদ্ধ হইতে পারে, নানা সমস্যা, আর্থিক সমস্যা অনেক দেশের আইতে পারে। তাছাড়া অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হঠাৎ ডাউন হইতে পারে, হঠাৎ মানে অনেক মানে পয়সা থাকলেও পয়সাটা অনেক ডাউন হইতে পারে। এবার সঞ্চারটা বৃহস্পতি যে সঞ্চারটা হইব, বৃহস্পতি সঞ্চারটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা। আচ্ছা, সঞ্চারের গ্রহটা বৃহস্পতি নেক্সট আপনার যখন হইবা তখন খুব তাড়াতাড়ি সঞ্চার হওয়ার, আর আর কি বৃহস্পতির জন্য আর কি ফার্স্টের সঞ্চারটা ভালো নাও হইতে পারে। এটা এরকম ফার্স্টেড হওয়ার আর কি, খুব বেশি বছরে বছরে যেটা সঞ্চার হয় ফার্স্টেড হওয়ার। তে এবছর আমি প্রথমে আমি মেষ রাশিতে শুরু করবো। যেহেতু এবার মেষ রাশির শনির সঞ্চার হইব মিনে আপনার 29শে মার্চ 2025-এতে মেষ রাশি শনি সাড়ে সাথে শুরু হয়ে যাবো গিয়ে আপনার মেষ রাশি 2025-এর 29শে মার্চ থেকে। এই বছর মেষ রাশির লেগে ভালো হওয়া যাইতো না। আচ্ছা, ফার্স্ট মেষ রাশি শুরু করে, আর মেষ রাশি এবার ফলটা খুব ভালো নয়। মেষ রাশি যেটা আছে তাদের পারিবারিক সমস্যা হইব, আর্থিক সমস্যাটা খুব বেশি হওয়ার সম্ভাবনা আছে মেষ রাশি মানুষের। যদি কেউ ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্ট বুঝিয়া করবা, নাইলে এবার লস হইব। শনি সাড়ে সাথে জাস্ট স্টার্টিং হইব, আর স্টার্টিং হওয়ার পর থেকে আপনার ফাইন্যান্সিয়াল, শারীরিক দুর্ঘটনা, মানে সব দিক দিয়া এই বছর প্রবলেম থাকবো 2025 থেকে। কারণ শনি সাড়ে সাথে মেষ রাশির লাগে খুব বেশি খারাপ হইয়া ঢুকে রে। এটা দেখুন যারা বিবাহের দিক দিয়ে আছে, বিবাহের দিক দিয়েও প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। 2025-এর 29 মার্চ পর থেকে শুরু হয়ে যাব। যারা পড়াশোনা করে বিদ্যাস্থান যারা আছে তারা মোবাইল করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে না হইলে, মেষ রাশি যারা পড়াশোনার ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনার দিক দিয়েও ব্যাঘাত করতে পারে, আশানুরূপ রেজাল্টও হইতো না। মেষ রাশি বেশিরভাগ মেষ রাশির মানুষের এবার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য দেখুন এটা সব ডিপেন্ড করবো গিয়ে হরোস্কোপের উপরে। আচ্ছা, সবার হরোস্কোপের উপরেই আপনার এই জিনিসটা ডিপেন্ড করবো। যার জন্য
সবারই কইয়ার যদি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, তাহলে আপনারা হরস্কোপটা কেউ দেখাইবা, যারা জানে জ্ঞাত আছেন এই বিষয়ে, হ্যাঁ, তাদের দেখাইবা, কারণ আপনার কোনো ধরনের সমস্যা থাকলে এটা যাতে সমাধান করা যায়। মানে ওভারঅল মেষ রাশির আপনি খারাপ তো কইছেন, খারাপ তো এবার। যদি হরোস্কোপে যদি কিছু ভালো থাকে তাইলে হরোস্কোপে দেখা যায় হ্যাঁ, চক্রটা যেটা এর জন্য কইয়ার যে মেষ রাশি মানুষদের হরস্কোপের মানে দেখাইতে এইবার আপনারা মানে কুষ্টি দেখাইতেই লাগবে, দেখাইতে লাগবে। এটা 100% একবার দেখাইবা। তো এটাতে কি প্রতিকার কিছু আছে নি যদি কোনো দেখুন, কিছু? শনির 7.5 লাগে আমি আগে আপনার ভিডিওতে কইছি, শনি মন্দির দেখুন, শনি হলো গ্রহরাজ, তাই না? যদি আপনি খুশ করতে পারেন তাহলে শনি মন্দিরে যাইবা, শনির 8টা তেলে প্রদীপ জ্বালাই দিন, ইটস বেস্ট। এটা করুন আপনারা, করিয়া আপনারা দেন, তো আপনারা একটু ভালো হইব। তাছাড়া আপনারা হরস্কোপ দেখাইবা, আপনারা হরস্কোপের উপরে কি বিধান আছে এটা হওয়া যাইব আর কি। আচ্ছা, খুব সুন্দর। তো এটাই লোকে প্রথম আমরা মেষ রাশির লেগে জানলাম। তো মেষ রাশির যারা জাতক জাতিকা যারা আছেন আপনারা নিশ্চয়ই এটা করবা, শিওর। তো নেক্সটে আমরা কোন রাশি শুরু করব? বৃষ রাশি। বৃষ রাশির লাগে শুভ ফল প্রতিবার। বৃষ রাশি যারা আছে তার কাছে নতুন প্রপার্টি ক্রয় করার সুযোগ আইব আর্থিক দিক দিয়া। তাছাড়া চাকরিয়ান যারা আছে তাদের ক্ষেত্রেও চাকরিতে উন্নতি হওয়ার সুযোগ সুবিধা আইব। আর ছাত্রছাত্রীদের কাছে যারা স্টুডেন্টরা আছেন, স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট দিক দিয়েও তাদের পড়াশোনার দিক দিয়ে রেজাল্টটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি পুরাতন মাল্লা মোকদ্দমা থাকে, সেই মাল্লা মোকদ্দমাও আপোষে মিটবার মানে মিটবার বা সমাধান যেটা থাকে যে এটাও মিটে যাইব আর কি। হ্যাঁ, সমস্যাটাও আপনার আপোষে হয়ে যাব, দুই পার্টি মিলিয়া বা হোক বা যে কোনো সমস্যা থাকুক, এটাও সমস্যা সমাধান হয়ে যাব। এটা মানে মেষ রাশির লেগে, বৃষ রাশিটা, বৃষ রাশির লেগে। বৃষ রাশির লাগে। তো যদি ছাত্রছাত্রী যদি হয়, ছাত্রছাত্রীর কাছেও কইয়া দিলাম যে স্টুডেন্টদের কাছে এবার ভালো আছে, তার রেজাল্টও ভালো হইব। চাকরির যদি কেউ খুঁজে, চাকরির ক্ষেত্রেও আপনার কইয়া দিছে, চাকরির ক্ষেত্রে যারা আছে তাদের উন্নতি সুযোগ আইব, উন্নতির সুযোগ আইব। যা চাকরির চেষ্টা করা তাদের চাকরি প্রাপ্তির যুগ আছে, যুগ আছে। তো বৃষ রাশির লেগে এবার ভালো খবর, ভালো। বাহ, কি বাত হ্যায়। তো তারপরে আমরা কোন রাশি তাইমু? মিথুন রাশি। আমি যেহেতু 2025 সব রাশি নিয়ে আমি চাইয়ার কইতাম, একটু সব রাশি নিয়ে আমি কইমু। আমি মিথুন রাশির যারা ব্যবসা বাণিজ্য করেছে, প্রথম যারা বিজনেসম্যানের উন্নতির সুযোগ আইব, কারণ আপনার মিথুনে আইয়া বৃহস্পতির সঞ্চার হওয়ার, বৃহস্পতি কর্মস্থানের অধিপতি আছেন, যার জন্য যারা কর্ম করবো বা বিজনেস করব তাদের আপনার 15 মে 2025 পরে তাদের আপনার ব্যবসা বাণিজ্যে গ্রোথ করবো, ফাস্ট গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকবো, হঠাৎ মানে ধন প্রাপ্তির সম্ভাবনা থাকবো, বা প্রপার্টি ক্রয় করতে চাইলে প্রপার্টি ক্রয় করতে পারবা। যদি কেউ প্রপার্টি নিয়েও সমস্যা থাকে, যদি কিস মামলা থাকে, এটাও সমাধান হয়ে যাবে। মিথুন রাশির লেগে তারারও এবার ভালো সমস্যা আছে। আর যদি কেউ বিবাহের প্রবলেম থাকে, বিবাহ হন না, এই বছর বিবাহ হওয়ার মানে 2025 বিবাহ হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি বেশি আছে। বাহ, কি বাত। তো এটাই লগিয়া মিথুন রাশির লাগিয়া খবর। তারপরে কোন রাশি? কর্কট রাশি। কর্কট রাশি নিয়ে আমি কইমু। কর্কট রাশি যারা আছেন, যারা সবচেয়ে স্টুডেন্টরা কাছে, স্টুডেন্টের মা বাবারে কইমু যাতে বাচ্চারে আপনারা একটু মানে কনসেন্ট্রেশন দেওয়াইয়া পড়াশোনা করবার লাগে বয়াইন, কারণ তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা এই বছর থাকতে পারে। মানে পড়াশোনার কনসেন্ট্রেশনটা কমে দিব, এক্সামের রেজাল্ট হইতে একটু প্রবলেম দিব, বা কেউ চাকরির সুযোগ করতে চান, চাকরির সুযোগেও মানে একটু বাধার সম্মুখীন হইয়া দাঁড়াই দিব। আচ্ছা। তাছাড়া মানসিকভাবে মানুষ একটু চাপে থাকবো এবার, মানসিকভাবে মানে মেন্টাল ডিস্টারবেন্স যেটা হয়, এটা খুব বেশি চাপ থাকবো। শারীরিক দিক দিয়েও অশুভ, শারীরিক দিক দিয়েও একটু প্রবলেম হইতে পারে, মাথার পেইন হইতে পারে, এইসব বেশি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এটার প্রতিকারটা কি? দেখুন, যারা আছেন তারা হরোস্কোপ দেখাই আমি কইমু যে এখন কেউ জেন্টসের রিকমেন্ডেশন করতে পারে। আমি কইমু প্রথমত আপনারা ইয়েতে করবা, যেহেতু এই স্থানের অধিপতি হইলা গিয়া কর্কটের অধিপতি হইল চন্দ্র, তার জন্য আপনারা রূপার গ্লাসে জল খাইন বা রূপার কিছু দিয়া চন্দ্রমে জল দেন, এইটা দিক দিয়ে আপনারা প্রভাব ভালো পাইবা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো কর্কট রাশি। খুব সুন্দর। তাইলে নেক্সটে কোন রাশি? সিংহ রাশি জাতক জাতিকার জন্য এই বছরটা ভালো নয়, কারণ সিংহ রাশিতে কেতুর সঞ্চার হওয়ার, কেতুর প্রবেশ করা 18 মে 2025 তাকিয়ে। আর যারা কালসর্প যুগ বা দারিদ্র যুগ আছে জন্মকুণ্ডলিতে, তাদের ক্ষেত্রে এবার খুব মানসিক চাপ থাকবো, ব্যবসা লস হইব, তাছাড়া ইনভেস্টমেন্ট করলে টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবো, নতুন ব্যবসাতে আপনার যাওয়ার চেষ্টা করলে এটাতে শত্রু বৃদ্ধি হইব, আপনার কাজটা হইতো না, টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে ব্যবসা বাণিজ্য মানুষের ক্ষেত্রে।
তাছাড়া কেউ অসুখ বিসুখ পুরাতন থাকলে এই পুরাতন অসুখ বিসুখটা আবার ফিরিয়ে আইতে পারে, বুঝছেন? আচ্ছা। আর স্কিন জাতীয় বা ঘা জাতীয় প্রবলেমের সম্ভাবনা খুব বেশি আছে। আর সবচেয়ে বড় হলো শরীরে জোর পাইতা না, শক্তিটা যেটা মানসিক শক্তি, শারীরিক শক্তির দিক দিয়ে একটু প্রবলেম দিব। মানে শরীরটারে খেয়াল করতে লাগবে সিংহ রাশির এইবার। দিয়া দিব প্রবলেম দিবা। ডাক্তার দেখাইবা, শরীর খেয়াল রাখবা, ভালো ভালো খাবার খাইবা। তো এটার যদি নরমাল কোনো প্রতিকার করা যায়, দেখুন প্রথম কথা কইমু, মন্ত্র কইমু, সূর্যের জল দেন, তামার কিছু দিয়ে সূর্যের জল দেন, সূর্য মন্ত্র যেও পাঠ করুন, আপনার ভালো হইব। অং জবা কুসুম সংকাশন কাশ্যপয়ং মহাদতিম দনন্তরিং স্বভাবগ্ন পনদ অস্মিং দিবাকরম। আপনারা রবিরে সূর্যের জল দেন, সূর্যের জল দিয়া আপনার মন্ত্র পাঠ করে দিন, অনেক আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর লগে তো আপনার কুষ্টি দেখাইলেই বা কুষ্টি দেখাইবা, কুষ্টি দেখাইবা। কারণ এবার যেহেতু কাল শুভ যোগ কেউ থাকলে এটা খুব মানসিক দিক দিয়া, ফ্যামিলির দিক দিয়া, ফ্যামিলি শুধু মানসিক না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের মধ্যে বা ফ্যামিলির রিলেশনের মধ্যেও খারাপ দেওয়ার সম্ভাবনা আছে। তো যদি আপনারা এখানে আমাদের অ্যাস্ট্রোলজার শ্রী বিমান আচার্যের সঙ্গে আপনারা যদি কনসাল্ট করতে চান, তো নম্বর তো দেওয়া থাকবো স্ক্রিনে, আপনারা কনসাল্ট করিয়া রাঙ্গিরখাড়ির আপনার পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল যে রোড, সেই রোডের ঠিক অপোজিটেই মেইন রোডের সঙ্গে এখানে ওনাদের ইয়েতে আসতে পারবা। জেমস থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল। সঙ্গে এখানে কুষ্টি বিচার, আপনি কি কি করেন আর কুষ্টি বিচার? আমি কুষ্টি বিচার, হাতের বিচার, তাছাড়া আপনার বাস্তু বিচার করে থাকি। এইগুলা যদি কোনো সমস্যা থাকে, তাছাড়া কুষ্টি উঠাইতে চাইলে কেউ কুষ্টি বানাইয়া দেওয়া হয়, সবকিছু হয় যদি আপনারা কুষ্টি নাই। তো সিংহ রাশি শেষ, এখন নেক্সট কোন রাশি? কন্যা রাশি। কন্যা রাশির দিক দিয়ে আমি কইব, কন্যা রাশি মানুষ যারা আছে তাদের কাছে কিছু দিক দিয়ে ভালো হইব, অনেক কিছু দিক দিয়ে ভালো হইব। যেমন কেউ ম্যারেজ হন না, ম্যারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি 2025-এ থাকবো। কারণ শনি সঞ্চার করে মিনে ঢুকবা, মিনে ঢুকার পরে কেউ সপ্তমে মানে প্রতিস্থানে শনি থাকলেও আপনার ম্যারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। কারণ বৃহস্পতি আবার আপনার কর্মস্থানে মানে কর্মস্থানে থাকবে, মানে শুভ কাজ যেটা হওয়ার, শুভ কাজটা বেশি করাই দিব। আর পদোন্নতি যারা আছে, পদোন্নতি কেউ বিদেশ যাওয়ার চেষ্টা করলেও বিদেশেও যাইতে পারবো। চাকরির ক্ষেত্রে লাগে বিদেশ যেতে পারে, পড়াশোনার লাগে বিদেশ যাওয়ার সুযোগটা খুব বেশি আইব। মানে ভালো এবার মোটামুটি ভালো আছে, ভালো আছে, ভালো আছে। বা যারা স্টুডেন্টরা আছে তাদেরও ব্রেন রেজাল্ট বা কেউ মানে কম্পিটিটিভ এক্সামে যাইতে স্যার, তারাও যাইতে পারবো কন্যা রাশি জাতকের জন্য। খুব সুন্দর। তো কন্যা রাশি জাতকরা আপনারা লিখে খুব ভালো একটা খবর। তো নেক্সটে আমরা কোন রাশিতে আইমু এখন? তুলা রাশি। তুলা রাশি, এখন আমি তুলা রাশি নিয়ে কইমু। তুলা রাশি দেখুন, তুলা রাশি মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্র খুব বেশি ভালো, ব্যবসায়ী মানুষদের কাছে খুব বেশি ভালো। ব্যবসায়ী যারা আছেন তাদের আপনার নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারবা, নতুন দিক দিয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। একাদশে আপনার কেতু সঞ্চার হইলেও আপনার আয়ের দিক দিয়ে কমি হইতো না, আয়ের দিক দিয়ে কমি হইতো না, আপনার আয় উন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। কিন্তু আপনারা এটা দেখে চলতে লাগবো, অকস্মাৎ দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, এটা লাগে আপনার এটা একটা আছে সমস্যা, এটা হইতে পারে, তার লাগে এটা একটা দেখে থাকবা। তাছাড়া ওয়াইফের বা হাজব্যান্ডের কেউ থাকলে বা ওয়াইফের লাগে হাজব্যান্ডের শারীরিক ক্ষতি হইতে পারে, বা হাজব্যান্ডের লাগে ওয়াইফের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা তো পারিবারিক ঠিক কইলা। তখন ছাত্ররা লাগে কি আছে? ছাত্রদের ক্ষেত্রে ওভারঅল গুড আছে, মানে ঠিক আছে, তাদেরও পড়াশোনার দিক দিয়া চলো রেজাল্ট হইব, ভালো আছে তাদের। এই বছরটা তুলা রাশির লাগে 2025 ভালোই থাকবে। বাহ, কি বাত! আমার রাশিটা খুব ভালো, বাম্পার। তো আমার মতো কার কার তুলা রাশি আপনারা নিশ্চয়ই কমেন্টে কইবা। তো এবার তুলা রাশির যদি আপনি যেটা কইলা স্বাস্থ্য নিয়ে যদি কেউ ইয়ে করতে লাগে, যেটার প্রবলেম কইলাম স্বাস্থ্য মানে যারা হাজবেন্ডের লাগিয়া ওয়াইফের হইতে পারে, আর ওয়াইফের লাগি হাজবেন্ডের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, এটা ধ্যান রাখতে লাগবে, ধ্যান রাখতে লাগবে। খুব সুন্দর। তো তুলা রাশির জাতক জাতিকার জন্য এটাই হচ্ছে ভালো খবর, বাম্পার। তো নেক্সটে কোন রাশি? নেক্সট টাইম বৃশ্চিক রাশি কইমু। বৃশ্চিক রাশির একটা জিনিস প্লাস পয়েন্ট, এবার শনির দাইয়াটা সারি দিব 29 মার্চ 2025-এ বৃশ্চিক রাশির, যার জন্য ওদের একটু শনির দিক দিয়া মানে উন্নতির দিক দিয়া, সমস্যার দিক দিয়া কমিয়ে আইব, মানে উন্নতি হইব মানে সমস্যার দিক দিয়ে কমিয়ে আইব, উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। তার উন্নতি হইব, শারীরিক দিক দিয়েও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বা কোনো ধরনের অসুখ বিসুখ হইছে, এটা ট্রিটমেন্ট হইয়া সুস্থ হন না, কিন্তু এই সময়টায় সুস্থ হওয়ার সম্ভাবনা দেখে আইডিয়া দিবে। ভালো আছে মানে 2025-এ ভালো দিন আইতাছে, ভালো আছে। ওদের মানে শারীরিক সমস্যা আছে, অনেকে অনেক বছর থেকে ভুগে, কিন্তু সমস্যাটা ধরা পড়ে না যে তার কি রোগ আছে, কি ধরনের প্রবলেম আছে। কিন্তু এই 29 মার্চ 2025 পরে তাদের শারীরিক সমস্যাটাও সমাধান হওয়ার সম্ভাবনা আছে। বাহ, কি বাত!
তো আমরা জানলাম অনেকগুলো রাশি, তারপরে আর আর কোনটা বাকি রইলো? ধনুরাশি। ধনুরাশি। ধনুরাশির ব্যাপারে আমি কইব, ধনুরাশিরও শনির ডাইয়া ঢুকবো আইয়া, ঢুকবো ঢুকবো 29শে মার্চ 2025-এ, মানে আমার চতুর্থ শনি কইমু এটারে, চতুর্থ শনি, অনেকে ডাইয়া বুঝতে না পারে, চতুর্থ শনি ইয়া ঢুকবো, যেটা আপনার সমস্যা মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আর কেউ যদি ছাত্রছাত্রী থাকে তার বিদ্যাস্থানের দিক দিয়েও প্রবলেমেটিক দিব, বন্ধুস্থানটা বাচ্চাদের বন্ধুস্থানটা উইক হইয়া দাঁড়িয়ে যাব, অসুখ বিসুখ ভুগতে পারে, কফ প্রবলেম হইতে পারে, শারীরিক দিক দিয়ে প্রবলেম দিব, কফ প্রবলেম হইব, মানসিক চাপ থাকবো, বুঝছেন না? আপনারা কেউ যদি মনে করেন আমি ভালো কোম্পানিতে জব করা, অনেক জবটা আপনারা সিকিউর নাও হইতে পারে, আচ্ছা, সিকিউর নাও হইতে পারে, জবটা হইতে পারে, আর পারিবারিক সমস্যার লাগি কোনো আপনারা জব থেকেও আই যেতে পারে, এটা আপনাদের দেখে চলতে লাগবে এই বছর। এটা সমস্যার সমাধান করবা, আর সবসময় করে দিয়ার শনির লাগে সবসময় গুরু, উনি গ্রহরাজ, ওনার যত সম্মান করবা, অত মানবা, অত বেশি আপনার ভালো হইব। আপনারা স্কাই কালার বা ব্লু কালারের ড্রেস লাগাইবা বেশিরভাগ, শনিবারে পারেন বা বেশিরভাগ সময় ইউজ করুন, আপনার ভালো হইব। যারা ধনুরাশি আছে, ধনুরাশির লেগে স্পেশালি ব্লু কালার, ব্লু বা স্কাই কালার ড্রেস, স্কাই কালারের ড্রেসটা শার্ট পরবা, খুব ভালো লাগবে। শার্ট লাগান, যেটা মেয়েরা আছে শাড়ি লাগান, কুর্তা লাগান, যে কোনো লাগান, ওরা লাগি ভালো হইব আর কি। আর শনি মন্দিরে যান, শনিরে একটু আপনারা পূজা পার্বণ করেন। বাকি তো যদি বিস্তারিত আপনার সম্পূর্ণ কুষ্টি বিচার করতে যদি চান, তাইলে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের অ্যাস্ট্রোলজার বিমান আচার্যের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো নেক্সটে কোন রাশি? তাই মকর রাশি। মকর রাশি। মকর রাশির দিক দিয়েও কিছু দিক দিয়ে খুব ভালো পজিশন আইব, কিন্তু শারীরিক দিক দিয়া একটু ভুগতে লাগতে পারে আপনার। হ্যাঁ, ধনস্থান দিক দিয়া একটা ভালো সম্ভাবনা থাকবো, ধনের উন্নতি হইব, কিন্তু শারীরিক অসুখ বিসুখের প্রভাব আইব, বা পারিবারিক অসুখ বিসুখটা বেশি বাড়িয়ে দিব। পারিবারিক দিক দিয়া আপনারা যে সমস্যাটা বেশি বাড়তে পারে, পারিবারিক শারীরিক দিক দিয়া পারিবারিক ঝামেলা, ফ্যামিলির ঝামেলা আছে, ভাইদের সঙ্গে ভাইয়ের মিলটাও কমে যেতে পারে, বা ভাইয়ের সঙ্গে বোনের মিলটা, ভাইয়ের সঙ্গে আপনার রিলেটিভসদের মধ্যে আপনারা কলহ দেখা দিতে পারে, এটা সমস্যা আছে। কিন্তু শনির 7.5 যেহেতু ছাড়িয়ে দিব 29 মার্চ 2025-এ, যার জন্য আপনারা কিছুটা সমস্যা, তখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আপনারা শুধরে যাইব, একটু শুধরে যাবে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হইব। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো এই যে ঢাইয়া যেটা কইন আপনারা, ঢাইয়াটা কয় বছর থাকে? ডাইয়াটা আপনি কইরা যেন ডাইয়া ছাড়বো, ডাইয়াটা যখন যারা ধনুরাশি আছে তারা ছাড়বো গিয়া আপনার 23শে ফেব্রুয়ারি 2028 ছাড়বো। ডাইয়াটা আপনার এরকমই 2.5 বছরের মতো, প্রায় 2.5 বছরের উপরে এরকম থাকে, প্লাস মানে থাকে, কারণ শনি আপনার কিছু আপনার অনেক সময় এইখান থেকে এখানে বক্রি হইয়া হাইন এরকম করে আর কি, যার জন্য এরকম আপনার 2028-এ 23শে ফেব্রুয়ারি আপনার যারা এখন নতুন ধরবো তারা মানে ধরবো 7.5 ছাড়তো না। আচ্ছা, যার ডাইয়া আছে, ধরুন আপনার ধনুরাশি যার ডাইয়া আছে তারা ছাড়বো গিয়া 23শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত, 2028 পর্যন্ত। আচ্ছা, তো আপনার সঙ্গে যদি কেউ যদি ধরিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কুষ্টি দেখাইতে চায়? দেখুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুষ্টিটা আজকাল সম্ভব হয় না, আর চেষ্টা করবো আমি অনলাইন, যারা যদি করে বাইরে থাকলে, আসামের বাইরে থাকলে তাদেরকে আমরা সুযোগ দিব, কিন্তু আসামের ভিতরে থাকলে আমি কইমু আইয়া কনসাল্ট করি আপনারা দেখাইবা। তো আপনি আর কোন কোন জায়গায় বই নিটা ছাড়া? এখন বেশিরভাগই শিলচর দেখি, আর তাছাড়া আমি নিজস্ব বাড়ি কাঠিগড়া, আর বাইরে যখন যাই বাইরে দেখে থাকি, বাইরে গুয়াহাটি, শিলং যারা আছে ক্লায়েন্ট, তারা তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে থাকে। হ্যাঁ, বাকি তো আসামের বাইরেও আছে যারা, তারা তো সবসময় কন্ট্যাক্ট করে থাকে, তাদের কন্ট্যাক্ট করবা। আমি বাইরে যখন যাইমু তখন আপনারা টাইম দেওয়া হইব, যদি আপনার বাইরে কেউ থাকুন, হ্যাঁ, তাদের দেখানি হইব, তো কন্ট্যাক্ট করতে লাগবে। রাশি সব শেষ এখন? না, মীন রাশি এখন নেক্সট কুম্ভ রাশি নিয়ে কইমু, মকরের পরে কুম্ভ রাশির রাহুর সঞ্চার হইব 18 মে 2025 ইংরাজিতে। দেন কুম্ভ রাশি রাহুর সঞ্চার একদিকে হইব, একদিকে আপনার 29শে মার্চ 2025-এ শনির 7.5 লাস্ট পিরিয়ডটা শুরু হইব। দেখুন, কুম্ভ রাশি প্রথম হই, আর কুম্ভ রাশির যারা জাতিকা আছে তাদের ফ্যামিলি প্রবলেম, মানে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের মধ্যে রিলেশনটা বেশি প্রবলেম হইতে পারে, যাদের পারিবারিক সমস্যা আছে পারিবারিক সমস্যাটা বেশি হইতে পারে। আপনারা এটা ছোট জিনিসটা বড় হয়ে দাঁড়াইতে পারে, পারিবারিক সমস্যাটা সমাধান হওয়ার করবা, নাইলে আপনারা হরোস্কোপটা নিকটস্থ কেউ দেখাই বানাইলে পারিবারিক সমস্যা অনেক বেশি ভুগতে লাগবো, আর শারীরিক পেটের প্রবলেম নিয়ে অনেক বেশি ভুগবা, এটা হইতে পারে, বা অসুখ বিসুখটা হঠাৎ ইনক্রিজ হইতে পারে। আর 2 নম্বর কইয়ার, কেউ যদি আপনারা মনে হিউজ প্রফিটের লাগে ব্যবসা করতে চাইরা, কিন্তু প্রফিট দেখাই বেশি, কিন্তু লস হইতে পারে, বুঝছেন না? আপনারা
কিন্তু প্রপার্টি কিনতে চাইলে কিনতে পারবা এই বছর। আচ্ছা, ব্যবসা করতে একটু সাবধানতা সাবধানতা হয়তো দেখবা আপনি প্রফিট হইতাছে কিন্তু এটাতে লস হওয়ার সম্ভাবনা। ছাত্রছাত্রীর ক্ষেত্রেও কইয়া দিমু, ছাত্রছাত্রীর ক্ষেত্রেও বন্ধু স্থানটা ভালো নাই, বন্ধুরা থেকে দূরে সরে থাকবা একটু, মানে কম করবা বন্ধু, দূরে সরে থাকা কইতাম না, মানে কম করা ভালো বন্ধু দেখবা, নাইলে আপনার সমস্যা হইতে পারে, ব্লেম আইতে পারে। আচ্ছা, ছাত্রছাত্রীর লাগে এটা খুব সুন্দর আপনি কইয়া দিছেন। তো কুম্ভ রাশির ছাত্রছাত্রীর লাগে এটা বিশেষ একটা নেক্সট আমরা লাস্ট যেটা আছে মীন রাশি নিয়ে কইমু। মীন রাশির দেখুন শনির সাথে পিক টাইম, আমি যে কই সেকেন্ড স্টেজ যেটা আমি পিক টাইম কই, এটারে পিক টাইম, এই পিক টাইম থাকবো গিয়া 23 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত, আর শুরু হইব 29 মার্চ 2025। দেখুন এই পিক টাইমে আপনাদের যে মীন রাশি মানুষরা আছে, মীন রাশি মানুষদের ক্ষেত্রে সমস্যার অনেক কিছু আইব, হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে, হঠাৎ কেস মামলা মোকদ্দমায় পড়িতে পারেন, হঠাৎ দেখবেন নানা ধরনের অসুখ বিসুখ আপনার জড়িত হইলিছে, এই সমস্যাটা আপনার হওয়ার সম্ভাবনা আছে। এই সময়টা আপনার মানে 29 মার্চ 2025 থাকিয়া আর 23 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত সময়টা আপনারা কেয়ারফুলি চলতে লাগবে। আপনারা সবসময় করে দেন শনি মন্দিরও যাইবা, শনির 8টা তেলের প্রদীপ জ্বালাইয়া দিবা, যারা শনির সাড়ে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো হইব, দিলে একটু সমস্যার সমাধান হইব তখন আপনার, মানে কমবো আর কি সমস্যাটা কমবো। আর বিশেষ করিয়া আপনারা কুষ্টিটা দেখানি ভুলবা না আর কি, যে কোনো একজনের কাছে কুষ্টিটা দেখাইবা, যদি তাইনের কাছে দেখাইতে চান তে মোবাইল নাম্বার দেওয়া আছে। তো লাস্টে সবার ওভারঅল কি কইতে চাই এইবার? দেখুন ওভারঅল আমি প্রথমেই কইয়া দিছি 2025 লাকি ফর সাম, মানে লাকি ফর সাম বাট আনলাকি ফর বেশি, 90% 80% আনলাকি থাকতে পারে, কারণ এই যে রাহু আর কেতু সঞ্চার হইতে পারে, হ্যাঁ, আর সঞ্চার যে 4টা গ্রহ সঞ্চার হয়, 4টা গ্রহ নানা ধরনের সমস্যা মানুষের জীবনে আইতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে আইব, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে ফেস করতে লাগবো। বন্ধু বান্ধব দিক দিয়ে অনেক মানুষের দেখুন কেউ রিলেশন আছে, রিলেশনটার দিক দিয়েও অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বুঝলি কেয়ারফুল থাকতে লাগবো, কারণ রাহুর কেতু যে ভালো আছে দেখবা অনেক মানুষ আপনার রিলেশন ভালো আছে কিন্তু হেই খারাপ হয়ে যায় আপনার ক্ষেত্রে দেখবা আপনি যে বন্ধু আছে এই শত্রু হয়ে গেছে, মানে অনেকের রিলেশন যেটা আছে রিলেশনের দিক দিয়েও সমস্যা আইতে পারে। তার জন্য কইয়া দিয়ে প্রথম দিক দিয়ে আপনারা একটু কেয়ারফুলি চলা দরকার আছে, প্রথম থেকে কেয়ারফুল দরকার আছে আপনার। আমি সব দর্শকরা কইয়া 2025 যাতে আপনার সবার ভালো যাক, ভালো কাটুক, আর আমি এটা আশা কামনা করি। আমার কাছ থেকে সবার কাছে 2025-এর আগাম শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের যদি কুষ্টি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে, কুষ্টি নিয়ে, বাস্তু নিয়ে বা নতুন কুষ্টি যদি বানাতে চান, তো মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা ডাইরেক্ট ওনাদের শোরুমে আসতে পারবেন, উনি অ্যাভেলেবেল থাকবেন। বা আপনারা আসামের বাইরে কোনো জায়গাতে আছেন তো ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে চান, তার জন্য আপনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেটাতে করবেন। তো আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ।